যাওয়ার পরে ভগবান যখন গোলকধামে পৌঁছে গিয়েছেন, তার মনে করো 50 বছর পরে কিংবা 100 বছর পরে নারদজি এই ধরাধামে এসেছেন। এসে ভাবছেন, এইমাত্র তো প্রভু আমার গেল, তাহলে প্রভু তো জীবকে অনেক সুন্দর করে থুয়ে গিয়েছে। প্রভুর কারণে 18 অক্ষয়ণী জীব সমাপ্ত হয়ে গেছে, অধর্ম একদম নাশ করে গিয়েছে। এখন তাহলে ধর্মই ধর্ম আছে, চতুর্দিকে যেখানেই যাব সেদিকেই আমি গিয়ে ধর্ম দেখতে পাবো। কি হয়েছে মা? না লাগবে না, তোমরা বসো, শান্তি হয়ে বসে চুপচাপ কথা আশা করে ভ্রমণ করতে বেরিয়েছে। হেন জায়গা নাই যেখানে নারদজি যাচ্ছে না, সব জায়গা, কিন্তু সবই জায়গায় একই অবস্থা, না পশ্য কুত্রচিৎ ধর্ম। এইভাবে ভ্রমণ করতে 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 নারদ কাঁদতে আরম্ভ করেছে, হাই না, এ কি হলো, এ কি হলো, এ কি হলো? এই তো সেদিন ভগবান এখানে এসেছিল, আমার প্রভু এখানে এসেছিল, আর আজ প্রভু গিয়েছে মাত্র 100 বছর বা 50 বছর হয়েছে, আর এই পৃথিবীর কি দশা? নারদ কাঁদছেন, কাঁদতে কাঁদতে আখরি ভাবলেন, চলো প্রভুর লীলাস্থল বৃন্দাবন, সেখানেই যাই। প্রভুর লীলাস্থল যেটা বৃন্দাবন, আমি সেখানেই যাই। এখানে এসেছেন, এখানে এসে কি দেখছেন? তিনি যমুনার চারপাশ দিয়ে ঘুরছেন, বিভিন্ন জঙ্গলে সেখানেও ঘুরছেন। হঠাৎ তার চোখ পড়ল একটি জায়গায় কিছু মাতৃশক্তি খুব কান্নাকাটি করছে একজনা, আর বাকি মাতৃশক্তিগুলো মায়েরা তাকে সান্ত্বনা দিচ্ছে, নারদজি ভাবল, যাব, এই মাতৃশক্তি এখানে আছে, এখানে কি আমার যাওয়া উচিত হবে? হঠাৎ নারদের মনের মধ্যে আসলো, না, আমি যাব না, ফিরে যাচ্ছে। যখন ফিরে যাচ্ছে, তখন যে মাতৃশক্তিটা কান্নাকাটি করছিল সে উঠে দাঁড়িয়েছে, দৌড়ে এসছে, ভো ভো সাধু খনম তিষ্ঠ, হে সাধু, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, কারণ তোমার দর্শনে জীবের কল্যাণই কল্যাণ হয়। সাধু দেখলে জীবের কি হয়? পরম কল্যাণ। সাধু কাকে বলে? আর একটা প্রশ্ন এসে যাবে, আপনার এই প্রশ্নটা মনে রাখবেন, তারপরে আগেই যাব। এখানে আগে যে কথাটা হচ্ছে সে কথাটা চলুন। তখন নারদজি ফিরে এসছেন, কি দেখছেন? দুটো বৃদ্ধ পড়ে আছে, আর এই সমস্ত মাতৃশক্তিগুলো খুব ওই মাকে সেবা যত্ন করছে, যে মা কান্নাকাটি করছে। নারদজি জিজ্ঞাসা, কে এরা? নারদজি কি জানে না? হ্যাঁ, নারদজি অন্তরের প্রত্যেকটা বিষয় জানে, এখানে প্রশ্ন করছে কেন? ভক্তের মুখ থেকে কথাগুলো বাইরে বেরোক, এর জন্য। এই জন্য সাধুকে দেখলে আমাদের প্রধান কর্তব্য প্রশ্ন করা। আমরা সাধু দেখলে ঘরের মধ্যে পালিয়ে যাই, আরে সাধু আসছে, না জানে কি বলবে, না জানে কি হবে, চলো আমরা পালাই। সাধু দেখলে তাকে সমাদরে ঘরে নিয়ে আসা, বসানো, বিভিন্ন প্রশ্ন করা। কি প্রশ্ন? ঈশ্বর বিষয়ক, সংসারের কোন প্রশ্ন না, ভগবত বিষয়ে প্রশ্ন করা, এটাই হচ্ছে প্রত্যেকটা প্রাণীর কর্তব্য, ধর্ম। তখন যখন নারদজি জিজ্ঞাসা করছে, তখন বলছে, আমার নাম ভক্তি, আমার নাম হচ্ছে ভক্তি, আর এই দুইজন যে পড়ে আছে এরা আমার পুত্র।